কাজ্জাব বিন তারেক মনোয়ারকে আমি বলতে চাই, আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে আপনি যে মন্তব্য করেছেন, যে কটূক্তি করেছেন, যে বাজে মন্তব্য করেছেন, অনতিবিলম্বে আপনি তা প্রত্যাহার করুন, মাপ চান, ক্ষমা চান। তা না হলে বাংলাদেশের আপামর জনতা আপনাকে যেখানে পাবে সেখানে জুতা দিয়ে পিটাবে। প্রিয় বন্ধুরা, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। তা হচ্ছে মওদুদির প্রোডাক্ট জামাতের বক্তা 1990 সাল খ্যাত কাজ্জাব বিন তারেক মনোয়ার আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করেছে। দেখুন, এনায়েতুল্লাহর মতো পাগল ওটাও কাফের থেকে অনেক সরে আসছে, উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়। এই মওদুদির প্রোডাক্ট জামাতের বক্তা কাজ্জাব বিন তারেক মনোয়ার মূলত কোনো আলেমই না, সে ছিল একজন গায়ক। পরবর্তীতে এই কাজ্জাব বিন তারেক মনোয়ার 90 সাল খ্যাত রকেট বক্তা হিসেবে পরিচিত লাভ করে। সে নেহায়াতি মূর্খ এবং কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান তার মধ্যে নাই। সে তার বেয়াদবির সীমা অতিক্রম করে ফেলেছে। বাংলাদেশের আপামর জনতা জানে আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুরের জুতা বহন করার যোগ্যতাও রাখে না এই মওদুদির প্রোডাক্ট জামাতের বক্তা 90 সাল খ্যাত রকেট হুজুর তারেক মনোয়ার, যাকে আপনারা সকলেই রকেট হুজুর নামে চিনেন। কেউ বা প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে চিনেন, কেউ বা অক্সফোর্ডের ঝাড়ুদার হিসেবে তাকে চিনেন। আর সে কিনা আসে আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুরকে নিয়ে সমালোচনা করতে। আসলে মূল কথা হচ্ছে কি জানেন, প্রায় সংখ্যক জামাতের বক্তাগুলাই বেয়াদব টাইপের হয়। কেন এই কথা বললাম? যারা নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীদের শানে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না, আউলিয়া কেরামগণের শানে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না, তো ভাই তাকে আমি কি বলবো? তাকে বেয়াদব ছাড়া আর কিছু বলা যায় না। এই 90 সাল খ্যাত রকেট বক্তা আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে সমালোচনা করবে, কুরুচিপূর্ণ বক্তব্য দিবে হুজুরকে নিয়ে। এতে আমি বড়ই অবাক হই যে কিনা আল্লামা আব্বাসী হুজুরের জুতা বহন করার যোগ্যতা রাখে না, সে আসে আল্লামা আব্বাসী হুজুরের সমালোচনা করতে, সে আসে আল্লামা আব্বাসী হুজুরের শানে বেয়াদবিমূলক কথা বলতে। তো প্রিয় বন্ধুরা, এই যে মওদুদির প্রোডাক্ট জামাতের বক্তা কাজ্জাব বিন তারেক মনোয়ার, এই কাজ্জাব বিন তারেক মনোয়ার আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে আরও একটি মন্তব্য করেছে। সে বলেছে আল্লামা আব্বাসী হুজুর নাকি আগে কথায় কথায় কাফের বলতেন, এখন নাকি ঠান্ডা। তো প্রিয় বন্ধুরা, আমি এই 90 সাল খ্যাত রকেট হুজুরকে বলবো, কোন জায়গায় আল্লামা আব্বাসী হুজুর ঠান্ডা হয়ে গিয়েছেন? বাংলাদেশে যখনই কোনো বক্তা বা প্রবক্তা কুফর করে তখনই আল্লামা আব্বাসী হুজুর দালিলিকভাবে তাকে কাফের ফতোয়া দেন। এবং এদেশের আহলে হক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি ঘরানার যে উলামায়ে কেরামগুলো আছেন, তারাও আল্লামা আব্বাসী হুজুরের ফতোয়ায় একমত পোষণ করেন। কেউ কেউ ব্যক্ত করেন, কেউ কেউ ব্যক্ত করেন না, কিন্তু সকলেই আল্লামা আব্বাসী হুজুরের ফতোয়া গ্রহণ করেন। বেশি দিন আগের কথা নয়, ইদানিংকালে খালেদ মহিউদ্দিন সাহেব প্রশ্ন করেছিল দেশের এক বিতর্কিত বক্তাকে নিয়ে। তখন আল্লামা আব্বাসী হুজুর জোর কণ্ঠে বলেছিলেন, আমি তাকে আগেও কাফের বলেছি, এখনো তাকে কাফের বলি। যতদিন পর্যন্ত সে তওবা না করবে ততদিন পর্যন্ত তাকে কাফের মনে করি। তো রকেট হুজুরকে আমি বলবো, সে যদি এই বিষয়ে আমার কাছে কোনো দলিল প্রমাণ চায়, আমি 24 ঘন্টা দলিল প্রমাণ দিতে প্রস্তুত আছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আল্লামা আব্বাসী হুজুর যাকে তাকেই কাফের বলেন না। তোমাদের বক্তাগুলা কথায় কথায় কাফের বলে দেখেই আল্লামা আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলেন। তো এই মওদুদির প্রোডাক্ট জামাতের বক্তা কাজ্জাব বিন তারেক মনোয়ারকে আমি বলতে চাই, আপনার যদি সৎ সাহস থাকে তাহলে আপনি বা আপনার ঘরানার যে আলেমগুলা আছে, যাদেরকে আল্লামা আব্বাসী হুজুর কাফের ফতোয়া দিয়েছে, এই বিষয় নিয়ে আসেন না, বসেন আল্লামা আব্বাসী হুজুরের সামনে বসেন, প্রমাণ করুন আল্লামা আব্বাসী হুজুর ভুল ফতোয়া দিয়েছে। কিন্তু কই, আপনাদের এই রকেট বক্তা তারেক মনোয়ার কিংবা তার দলের লোকজন তো আল্লামা আব্বাসী হুজুরের সামনে এসে দাঁড়ানোর সাহসটুকু পেলেন না। আসলে প্রিয় বন্ধুরা, যে একজন গায়ক ছিল সে কোনো সময়ে আলেম হতে পারে না, মানুষ তাকে পাগল হিসেবেই জানে। আসুন একটু তার পাগলামি ভিডিওগুলো দেখে আসি। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। অক্সফোর্ডের সিলেবাসেই চলে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো, বিশেষ করে ইংল্যান্ডের স্কুল, আমাদের দেশীয় স্কুলগুলো। তো যখন ওরাল টেস্ট বিভিন্ন টেস্টগুলো স্কুলগুলোতে হয়, ওই নাম্বার চলে যায় অক্সফোর্ডে। অক্সফোর্ডের টিচাররা একটা নাম্বার দেন, এখান থেকে যে টিচার পরীক্ষা নিতে 3 নাম্বার যায়, দুটা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায়। আমার এটা 3 বার এসেছে বেস্ট টিচার 1990। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। 60 দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না। সুজান উইন্টার, অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা, লেমুজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব,
90 সাল। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখলেন কি পাগলামিটা করলো। আচ্ছা আপনারাই বলেন ভাই, সে সব কিছুই 90 সালে করেছে। সে রকেটে চড়েছে 90 সালে, সে প্রিমিয়ার লিগ খেলেছে 90 সালে, সে অক্সফোর্ডের ঝাড়ুদার ছিল 90 সালে। মানে আপনি যাই বলবেন না কেন, হ্যার কোনো কথা হইলে এটা 90 সালে ভাই। তো ভাই আমার তো মনে হচ্ছে একে যদি পাবনা পাঠানো হয়, তো আমার তো মনে হয় একে পাবনাও ভর্তি করবে কিনা সন্দেহ আছে। তো বাংলাদেশের আপামর জনতা জানে আসলে পাগলকে। পাগলের কথা যেমন মানুষ গ্রহণ করে না, তেমনইভাবে মওদুদির প্রোডাক্ট জামাতের বক্তা কাজ্জাব বিন তারেক মনোয়ারের কথাও কেউ গ্রহণ করবে না। তো এই কাজ্জাব বিন তারেক মনোয়ারকে আমি বলতে চাই, আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে আপনি যে মন্তব্য করেছেন, যে কটূক্তি করেছেন, যে বাজে মন্তব্য করেছেন, অনতিবিলম্বে আপনি তা প্রত্যাহার করুন, মাপ চান, ক্ষমা চান। তা না হলে বাংলাদেশের আপামর জনতা আপনাকে যেখানে পাবে সেখানে জুতা দিয়ে পিটাবে। ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। বাংলাদেশের আপামর জনতা আপনাদের গোমর ভালো করে জানে।